গুম, নির্যাতন আর ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুর শহরে জুলাই পদযাত্রা পথসভায় তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশবাসীকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তেই রাজপথে নেমে এসেছে এনসিপি। এখান থেকে ঝালুকাঠি যাবে পদযাত্রাটি। সেখানে পথসভার পর পটুয়াখালী গিয়ে শেষ হবে জাতীয় নাগরিক পার্টির আজকের কর্মসূচি। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। এ নিয়ে আরো খবর জানাবো। পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন, এনসিপির আজকে পিরোজপুরে আর কি কর্মসূচি রয়েছে? জি মামুন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুরের সার্কিট হাউসে। আপনি জানেন যে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষিত যে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে, তারই অংশ হিসেবে কিন্তু আজ পিরোজপুরে তারা পদযাত্রা করেছে এবং সমাবেশ করেছে। এবং এই বৃষ্টির কারণে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং আবহাওয়া খারাপ থাকার কারণে তারা খুবই সংক্ষিপ্তভাবে তাদের প্রোগ্রাম শেষ করে এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু ঝালকাঠির রাজাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং রাজাপুরে কিছু সময় বিরতির পরে তারা সেখান থেকে ঝালকাঠিতে যাত্রা শুরু করবে এবং ঝালকাঠি বিকাল 5টায় তাদের পথযাত্রা রয়েছে এবং সেখানে আবার জনসভাও করবে বলে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি যদিও এই পিরোজপুরের সার্কিট হাউসে। এখানে আসলে এই যে জাতীয় নাগরিক পার্টির সে যে আহ্বায়ক রয়েছেন, যিনি বলেছেন যে একটি সফল গণ অভ্যুত্থানের পরেও আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। যে নাহিদ ইসলাম বলেছেন এই কথা, তো এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই অনুষ্ঠানে আসছে এবং বৃষ্টিতে ভিজে তারা তাদের বক্তব্যগুলো শুনেছেন। তো মামুন, এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পিরোজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রতন আচার্য।